দীর্ঘ ৪৪ বছর ছিটমহলের অধিবাসীরা বিভিন্ন নাগরিক ও ধর্মীয় সুবিধা বঞ্চিত ছিল। তাদের সমস্যা লাঘবের উদ্দেশ্যে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে ছিটমহলের অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED-কে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়। প্রকল্পের প্রথম সংশোধিত ডিপিপিতে ২১০ থেকে ৩৩১ কিলোমিটার উপজেলা ইউনিয়ন, গ্রাম সড়ক, ব্রিজ কালভার্ট, ৬টি কমিউনিটি সেন্টার, ১৫টি মসজিদ, ৬টি নদীর ঘাট, ৩.৫০ কিলোমিটার খাল খনন, পুনঃখনন, ৩টি শ্মশান ঘাট ও ২টি কবরস্থান উন্নয়ন অন্তর্ভুক্ত ছিল। মূল ভূখণ্ড হতে ছিটমহলবাসীরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রাথমিকভাবে কেবলমাত্র গুরুত্বপূর্ণ সড়কসমূহ নির্বাচন করায় ছিটমহল এলাকার উচ্চতর শ্রেণীর সড়কসমূহের সাথে যথাযথ সড়ক নেটওয়ার্ক ছিল না। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ইউনিয়ন গ্রামসমূহের উন্নয়নের মাধ্যমে ছিটমহল এলাকার সড়কসমূহের সাথে উচ্চতর শ্রেণীর সড়কসমূহের নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্যে কিছু ইউনিয়ন গ্রাম সড়ক উন্নয়নের জন্য দ্বিতীয় সংশোধিত ডিপিপিতে অন্তর্ভুক্ত হয়। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহলের দাসিয়াছড়ার মানুষের মাঝে প্রাণস্পন্দনের তৈরি হয়েছে। এলাকার উন্নয়ন প্রকল্পের কাজের গতিতে স্থানীয়রা জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া। আমরা নেত্রীকে আরেকবার আগমন করি, উনি যেন আসি দেখে যায় যে দাসিয়াছড়ার মানুষগুলো কোন হালে আছে। আমরা সুখে শান্তিতে আছি। ২৪ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে। বাংলাদেশে রূপান্তরিত হওয়ায় এখানে কিন্তু উন্নয়নের ছোঁয়া শুরু হয়ে যায়। এখানকার রাস্তাঘাট, 5টি মসজিদ, মন্দির, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিজিবি কার্ড, বিভিন্ন সাহায্য সহানুভূতি, এগুলা আমরা এখানে পেয়েছি। বিলুপ্ত ছিটমহলবাসী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে নিজের ভূখণ্ডে মুক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিতে পেরে আজ আবেগ আপ্লুত। তারা বলছেন দীর্ঘ সময়ের পাওয়া না পাওয়ার কথা। লালমনিরহাট জেলার বিলুপ্ত ছিটমহলের মানুষের সাথে কথা বলে তার এমন একটি চিত্র ফুটে উঠেছে। আমাদের মেন রাস্তা এবং বিদ্যুৎ হয়েছে এবং 2টা ধর্মীয় প্রতিষ্ঠান এখানে আছে। বিলুপ্ত ছিটমহলের ধর্মীয় প্রতিষ্ঠান 2টা অলরেডি হয়েছে, হয়তো সাময়িক আরও কাজ বাকি আছে, এটা অলরেডি হয়ে যাবে। এই যে আপনার ছিটমহলটা যখন বিলুপ্ত হয়ে গেল, তো দুইটার ভিতরে পার্থক্য কি বোঝেন? পার্থক্য এখন সুবিধা বেশি। কি কি সুবিধা পাচ্ছেন? সব সুবিধা পাচ্ছি, সরকারি বা বেসরকারি যে কোনোই হোক। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটা 4 বছর হলো। 4 বছর হচ্ছে। আচ্ছা, 4 বছর হলো। রাস্তাটা কে করছে জানেন? আর রাস্তাটা করছে বাংলাদেশ সরকার, LGED করছে রাস্তা। রাস্তাটা করার পরে তো আপনাদের মোটামুটি চলাফেরা অনেক ভালো হচ্ছে। আগে তো কাঁচা রাস্তা ছিল। হ্যাঁ, কাঁচা রাস্তা। এই রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারে না। আগে সমস্যাগুলো কি মনে হতো আর এখনকার অবস্থা? এখনকার অবস্থা তো অনেক ভালো। আগে তো অনেক সমস্যা ছিল, যে তাদের অনেক কষ্ট করতে হইতো। ইলেকট্রিক কিছু ছিল না, কারেন্ট কিছু ছিল না। এখন রাস্তা পাকা হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। স্বাস্থ্যসেবা ক্লিনিক, হ্যাঁ, ক্লিনিক হয়েছে, স্কুল হয়েছে, মসজিদ, কবরস্থান, মসজিদ সব কিছু হয়েছে। কবরস্থানটা কোন দিকে? কবরস্থানটা ওইখানে লিচু বাগানে। বিদ্যুৎ মকর দিছে, আবার লেফটিন দিছে, তারপর টিউবওয়েল দিছে, এগুলি সোলার দিছে। মাননীয় প্রধানমন্ত্রী আমরা 111টা বিলুপ্ত ছিটমহলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। 68 বছর ধরে বন্দি জীবন থেকে আমরা মুক্তি পেয়েছি। 2015 সালে এই ছিটমহল বাস্তবায়ন হওয়ার পরে আমরা কিছু কিছু বিদ্যুৎ এবং রাস্তা, কিছু কিছু কাজ, আমরা উন্নয়নমূলক কাজ আমরা পেয়েছি এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো মোটামুটি আর কি মনে হয় যে অসহায় লোকের যারা এলে কিছু কিছু কাজ হয়েছে। এবং বিলুপ্ত ছিটমহলে যে রাস্তার যে শাখাগুলা, এই শাখাগুলা কিন্তু এরকম অনেকে কিন্তু কিছু গ্যাপ হয়ে আছে। এবং 68 বছর এই পিছিয়ে যাওয়া এলাকা কীভাবে এগিয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবং অন্য অনেক কাজের কিছু গ্যাপ ত্রুটি আছে, এই কাজগুলো যাতে আর কি সম্পূর্ণ হয়। রাস্তা এবং অন্য আরও মনে হয় যে বেশ কিছু ছিটমহলের কিছু কাজগুলো যে আছে, মসজিদ, মাদ্রাসা, মন্দির ইত্যাদি কিছু কিছু কাজ আর কি মনে হয় হয়তো অনেকে কিছু গ্যাপ আছে। এবং আমি বিশেষ করে আবারও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি অনুরোধ করব এই কাজগুলো যাতে আর কি মনে হয় যে একটু যদি সম্পন্ন হয়। যখন এটা ছিটমহল ছিল তখন কেমন ছিল? আপনারা কেমন ছিলেন তখন? আগে তো ছিল একেবারে জঙ্গল, এখন তো খুব ভালো করে ফেলেছে সরকার।
অনেক কাজ আগে নিছে, বহু কাজ আগাইছে। এই তো বাড়ি বাড়ি কারেন্ট দিছে, তারপর টিউবওয়েল দিছে, লেফটিন দিছে, যা কিছু সবই দিছে সরকার। আমার নাম শান্তনা রানী। শান্তনা রানী, আচ্ছা। সিটটা যখন বিলুপ্ত হয়ে গেল, বিলুপ্ত হয়ে যাওয়ার পরে আপনাদের ভিতরে কি ধরনের আশা বা অনুপ্রেরণা কাজ করতেছে এখন? এখন মানে আগে তো আমাদের মানে কোনো ভোটাধিকার ছিল না, তারপরে বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার কোনো সুযোগ সুবিধা ছিল না। এখন ওইগুলো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, বাচ্চাদের স্কুলে ভর্তি করানো বা নাগরিক সুবিধা যেগুলো সেগুলো পাচ্ছি। এলাকার উন্নতি হয়েছে, যেমন পাকা রাস্তা হয়েছে, আগে ছিল না এরকম। এই ধরনের সুযোগ এগুলো তো আগে ছিল না, এখন আমরা এই সুযোগ সুবিধাগুলো পাওয়ার লাগছি। প্রথম সংশোধিত ডিপিপিতে অন্তর্ভুক্ত 15টি মসজিদের মধ্যে 13টি মসজিদের কাজ সম্পন্ন হয়েছে, 2টির কাজ চলমান রয়েছে। 6টি মন্দিরের মধ্যে 5টি কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং 1টি চলমান রয়েছে। ছিটমহল এলাকার যে সকল গ্রামে মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান এবং সামাজিক অবকাঠামোগুলো প্রথম সংশোধিত ডিপিপিতে অন্তর্ভুক্ত ছিল না, কেবলমাত্র সে সকল এলাকায় 9টি মসজিদ, 3টি মন্দির, 2টি কবরস্থান, 1টি শ্মশান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধিত ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়। আগে আমরা সুযোগ সুবিধা পাই নাই, এখন আমরা যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছি। রাস্তা, স্কুল, হাই স্কুল এবং কবরস্থান, এলজিটি সংস্থা এসে কবরস্থানের কিছুটা উন্নয়ন করছে। ছিটমহলে এই বাংলাদেশি সরকারি একটা কাজ করে দিছে। বাংলাদেশ সরকার এলজি ইডি সরকার করে দিছে। হ্যাঁ, খুশি অবশ্যই। নীলফামারী জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের বিলুপ্ত ছিটমহলের বয়সী প্রবীণ মানুষগুলো বলছেন, এমন একটা সুন্দর সময় নিজেদের চোখে দেখতে পেরে তারা আজ সৌভাগ্যবান মনে করছেন। উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে তারা বেশ খুশি। বিলুপ্ত হওয়ার পর ছিটমহল আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি। তার মধ্যে এলজিডির থেকে আমরা এই রাস্তা যেটা 1.5-2 কিলো হওয়ার কথা ছিল সেটা 4.5 কিলো পেয়েছি। সাথে সাথে আমরা এলজিডির থেকে আমরা এখানে একটা কমিউনিটি সেন্টার পাইছি, যেটা আমাদের নীলফামারী জেলার মধ্যে একটা সুনামধন্য একটা কমিউনিটি সেন্টার। সেই সাথে এলজিডির কাছে আমরা আরেকটা দাবি করি, আমাদের পাশে একটা রাস্তা আছে, এই ছিটমহল সহ ইউনিয়ন পরিষদ, এখানকার লোকজন সবসময় দৈনন্দিন ইউনিয়ন পরিষদের প্রয়োজন হয়, যাইতে চায় বা যায়। এই রাস্তাটা যদি এলজিবি ভবন থেকে আমাদের করে দিতেন তাহলে আমরা আরও উপকৃত হইতাম। 4 বছর হয়েছে আপনার এখানে আসা? 49 বছর হয়ে গেছে। সিটটা বিলুপ্ত হয়ে যাওয়ার পরে ডেভেলপমেন্টটা, উন্নয়নটা কি হয়েছে? অনেক উন্নয়ন হয়ে গেছে। কি কি উন্নয়ন পাইছে? মাদ্রাসা হয়েছে, প্রাইমারি স্কুল হয়েছে, হাই স্কুল হয়েছে, রাস্তা হয়েছে, কলেজ হয়েছে, প্রতিবন্ধী স্কুল হয়েছে, কমিউনিটি সেন্টার হয়েছে, স্বাস্থ্যসেবা হয়েছে। বাজারটা কিসের এটা? ছিটমহলে, বৃহত্তর ছিটমহলের। ছিটমহলের ভিতরে? ছিটমহলের ভিতরে। পঞ্চগড় সদর? পঞ্চগড় সদর। কোন প্রজেক্টের এটা? ওই ছিটমহল রংপুর প্রজেক্টের। রংপুর প্রজেক্টের। এলজিডি রংপুর প্রজেক্টের। কেমন লোকজন আছে আশেপাশে? লোকজন আছে তো, লোকজন প্রচুর লোকজন আছে। বসতি আছে? বসতি আছে, কোনো বসতি। এই মার্কেটটা হলে কি তারা কি উপকার পাবে? অবশ্যই উপকার পাবে, 100% উপকার পাবে। খালি এক না, 100% উপকার পাবে। ছিটমহল যখন বিলুপ্ত হয়ে গেল, বিলুপ্ত হয়ে যাওয়ার পরে পরিবর্তনটা কি পাইলেন আপনারা? একটা ব্রিজ হয়েছে, আর এই দুই পাশে 2টা রাস্তা হয়েছে পাকা, এটা একটা মন্দির হয়েছে, আর ওখানে একটা মসজিদ হয়েছে। সরকারের এলজিডি থেকে মন্দিরটা আমাদেরকে করে দিয়েছে আর কি। এই আমরা এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে আমাদের এখানে, আমরা করতেছি না, আমাদেরকে 5 মাইল দূরে যাইতে হয়েছিল। বিলুপ্ত ছিটমহলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একদিন তারা স্বাধীনতার স্বাদ পাবে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে পাবেন এমন সকল নাগরিক সুবিধা। লাল সবুজের পতাকা উড়বে ছিটমহলে, দেশের অন্যান্য এলাকার মতো উন্নয়ন সমৃদ্ধিতে অংশীদার হবেন। আজ সে সবার স্বপ্ন নয়, বাস্তবতায় ধরা দিয়েছে তাদের স্বপ্ন। এলজিডির বহু কাজ হয়েছে, রাস্তা, ব্রিজ, কালপার বা ওই যে নদীর ওই জায়গায় একটা ঘাট বাঁধতে, হ্যাঁ অনেকগুলো কাজ করছে, বা ওই যে নদীর একটা ঘাট পাকা করে দিচ্ছে আর কি। তোমার সরকার শেখ হাসিনা যেটা করে দিয়েছিল নজিরবিহীন,
যে রাস্তা, কারেন্ট, আপনার রিলিফ, কম্বল, টিউবওয়েল, ল্যাট্রিন সব কিছু মানে আমাদের মানে একটা বলাই বাহুল্য যেটা দিয়েছে এ সরকার। স্কুলে যাওয়া হয়, পড়ালেখা করা হয়। আমরা এই মুহূর্তে পঞ্চগড় দেবীগঞ্জে নববাংলা দহরা খাগড়াগুড়ি মৌজার মধ্যে অবস্থান করছি এবং এটি একটি সময় বিলুপ্ত ছিটমহলের অন্তর্ভুক্ত ছিল। এই মুহূর্তে এখানকার একজন স্থানীয় বাসিন্দা, সচেতন মানুষ, সমাজ সচেতন মানুষ, বিভিন্ন সাংগঠনিক অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, তার সঙ্গে কথা বলি। এই দহলা খাগড়াবাড়ি বিলুপ্ত ছিটমহল দীর্ঘ ৬৮ বছর পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে এটা বাংলাদেশ হলো। এখন দহলা খাগড়াবাড়ি মৌজার এই এলজিডি থেকে এই রাস্তাটি দেবগঞ্জ হইতে মোরাতল্লি হইতে মির্জাগঞ্জ পর্যন্ত এটা পাকা হয়েছে। হ্যাঁ, ৬ কিলো পাকা হয়েছে এটা, আর 4 কিলো হয়েছে ওটা পাকা আবার বরাদ্দ, ওটা টেন্ডারও হয়ে গেছে। 22 ঘর আদিবাসী আছে, তাদের একটি পূজার জন্য দুর্গা মণ্ডপ হয়েছে। হিন্দুদের জন্য ওখানে একটা মণ্ডপ হয়েছে, ওকরাবাড়িতে একটি দুর্গা মণ্ডপ হয়েছে। বিলুপ্ত ছিটমহলের উন্নয়ন ছুঁয়ে যাচ্ছে মানুষগুলোর সকল প্রত্যাশা। বাংলাদেশের মূল ভূখণ্ডে সংযুক্ত হতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার প্রতি।